This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কিছুতেই বাঘে আসছে না বাঘিনী। পুরুলিয়ার বান্দোয়ানের রাইকা পাহাড়েই এখন তার অবস্থান। দুদিন মাত্র 50 মিটারের মধ্যেই ঘোরাফেরা করেছে বাঘিনী। নতুন নতুন খাবার দিয়েও তাকে খাঁচাবন্দি করা যায়নি। গতকাল রাতে বাঘিনীকে বাগে আনতে নতুন কৌশলও ব্যর্থ হয়েছে। জঙ্গল বন্ধনের মধ্যে গাছে মাচা করে 3 জন বনকর্মী ছিলেন। অন্য একটি খাঁচায় নিজেদের বন্দী করেন 2 জন ট্র্যাঙ্কুইলাইজার কর্মী, কিন্তু সবই ব্যর্থ। জঙ্গলে 10 থেকে 12টি উন্নত মানের ট্র্যাপ ও এআই ক্যামেরা লাগানো হয়েছে নজরদারির জন্য, কিন্তু আপাতত সবই বিফলে। বাঘিনীকে বাগে আনতে নতুন করে ভাবতে শুরু করেছে বিশেষ দল। 3 দিন ধরে বাঘিনী খাবার না খাওয়ায় খানিকটা চিন্তিত বন দফতরের কর্মীরা। বাঘিনীকে কেউ যেন বিরক্ত না করে সেদিকেও লক্ষ্য রাখছেন বন দফতর। তারপরেই লক্ষ্য তাকে ট্র্যাঙ্কুইলাইজ করা। জঙ্গলে এখন যাচ্ছেন না, লোক যাচ্ছে না এখন। রাস্তা ছাড়া শব্দ বন্ধ হয়ে গেছে রাস্তাটা, নাহলে এই রাস্তাটা মোটামুটি 8টা না 9টা 10টা পর্যন্ত রাস্তা চালু থাকে। এখন কি একেবারে বন্ধ। ভয় বা আতঙ্কে কতটা আছেন? ভয়ের আতঙ্কটা আছে, বাঘ ওঠে না, হাতি হলে তাও অত ডরাই নাই লোক। দুদিন পেরিয়ে গেল, বাঘিনীকে খাঁচাবন্দি করতে পারেনি বন দপ্তর। গতকাল কৌশল বদল করে ট্র্যাঙ্কুইলাইজার টিম গতকাল তাকে ট্র্যাক করে। খাবারের আশেপাশে গেলেও খাবার মুখো হয়নি। ফলত চিন্তা বাড়ছে বন দপ্তরের। বান্দোয়ানের রাইকা পাহাড় থেকে তপন হালদার, TV9 বাংলা। আচার্যের চেয়ার ফাঁকা রেখে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন, ফের উপাচার্যের সঙ্গে সংঘাত রাজভবনে। কি নিয়ে সংঘাত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্র। সুমন, এবারে আবার কি নিয়ে সংঘাত? গত বছরও আচার্য সিভি আনন্দ বোস তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে আসেননি। এবারও কিন্তু আচার্য সিভি আনন্দ বোস তিনি কিন্তু সমাবর্তন অনুষ্ঠানে এলেন না। আচার্য তিনি কিন্তু চিঠি পাঠিয়ে জিজ্ঞাসা করেছিলেন যে কেন নির্দিষ্ট নিয়ম না মেনে সমাবর্তন হচ্ছে, এবং সেই সংঘাতের জেরেই কিন্তু তিনি সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে এলেন না, কোর্ট মিটিং এ প্রিসাইড করলেন না, এবং তার জন্যই কিন্তু ফাঁকা আসন দেখে, যে আসনের সামনে লেখা ডক্টর সিভি আনন্দ বোস অনারেবল চ্যান্সেলর, সেই ফাঁকা আসন দেখেই কিন্তু সমাবর্তন অনুষ্ঠান এই মুহূর্তে চলছে এবং ডিগ্রি প্রদান অনুষ্ঠান হবে। অর্থাৎ আবারও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্যের সাথে আচার্যের সংঘাত তা কিন্তু প্রকাশ্যে চলে এল। ধন্যবাদ সুমন। পঞ্চম ও অষ্টম শ্রেণীতে পাশ ফেল ফেরাচ্ছে কেন্দ্র। পঞ্চম অষ্টম শ্রেণীতে পরীক্ষা নিতে পারবে রাজ্যগুলি। কোনো পড়ুয়া পরীক্ষায় ফেল করলে তাকে ফের সুযোগ দিতে হবে। ফল বেরোনো 2 মাসের মধ্যে ফের পরীক্ষার সুযোগ দেওয়া হবে। দ্বিতীয় পরীক্ষাতেও ফেল করলে পরবর্তী ক্লাসে উন্নীত করা যাবে না। কোনো পড়ুয়াকে স্কুল থেকে বহিষ্কার করা যাবে না, বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে শিক্ষা মন্ত্রক। এদিকে কেন্দ্রীয় সরকার পাশ ফেল যে নীতি গ্রহণ করেছে তা রাজ্যে আগে থেকেই চালু রয়েছে, দাবি করছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কেন্দ্র আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি নীতিকে অনুসরণ করছে বলেও তিনি দাবি করেছেন। ব্রাত্যের দাবি, এই কেন্দ্রীয় নীতি 2019 সাল থেকে রাজ্যে কার্যকর। নিজের বক্তব্যের সমর্থনে 2019 সালে জারি হওয়া একটি বিজ্ঞপ্তিরও ছবি নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন শিক্ষামন্ত্রী। ব্রাত্য বসুর দাবি, কেন্দ্রীয় সরকার চেয়ে রাজ্যের মূল্যায়ন প্রক্রিয়াকে অনেক বেশি যুক্তিযুক্ত। পাশ ফেল ফিরলে ড্রপ আউট ফিরবে। দাবি, প্রধান শিক্ষক সংগঠনের সিদ্ধান্ত কার্যকরের আগে শিক্ষাবিদদের মত নেওয়া উচিত। দাবি সিলেবাস কমিটির প্রাক্তন চেয়ারম্যান অভিজ্ঞদের। আমরা বিস্মিত হয়েছি, যেখানে সারা বিশ্বে 2.5 মিলিয়ন ড্রপ আউট হয়েছে। আমাদের ভারতবর্ষে মধ্যপ্রদেশে প্রায় 30,000 স্কুল বন্ধ হচ্ছে। আমাদের রাজ্য বহু স্কুল বন্ধ হয়ে যাচ্ছে ছাত্রের অভাবে, এবং ছাত্ররা স্কুলমুখী, একটি দেখা যাচ্ছে যে ছাত্রীরা স্কুলমুখী হচ্ছে না। সেখানে অনলাইন ব্যবস্থাপনাকে আরও বেশি এনহান্স করার জন্য কেন্দ্রীয় সরকার এটা প্রকারান্তরে এই কাজটা করছে, যাতে আরও করে এই পরীক্ষা ভীতি, প্রেশার ছাত্রছাত্রীদের উপর চালু করা, এটা দরকার ছিল বলে আমাদের মনে হয় না। কোনো পরিসংখ্যানের ভিত্তিতে তারা এই সিদ্ধান্তে এসেছেন কিনা আমি জানি না, ফলে হয়তো এই সিদ্ধান্তটা নিয়েছেন। এবার লেখাপড়ার গুণগত দিকটা একটু দেখতে হবে, কতটা শিখছে দেখা যাক। এটাও হয়তো একটা সাময়িক সিদ্ধান্ত হবে, পরের পরিবর্তন দরকারও হতে পারে আমার পরিসংখ্যানের ভিত্তিতে। দেখা যাক এটা কিরকম সফল হয়।
যদি সেন্ট্রাল গভর্নমেন্ট একথা ভেবে থাকেন এবং স্টেট গভর্নমেন্ট যদি এটা লাগু করার কথা ভাবেন, সেক্ষেত্রে যেন এই শিশুদের যারা অকৃতকার্য হলো তাদের পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুত করার কথা ভাবতে হবে। নইলে কিন্তু এই অকৃতকার্যতা এক ধরনের শিশু শ্রমিকের সাপ্লাই লাইনকে পুষ্ট করবে, সেটা খুব অভিপ্রেত বিষয় নয়।